রবিবার রাত্রিরে একটু ভালো কিছু সবার ইচ্ছা করে, কি দুপুরে আর কি রাতে। রবিবার মানে একটা আলাদা দিন, তো সেই জন্য আজকে রবিবারে ইচ্ছা হলো রাত্রিরে যে কচুরি বানাবো। সাধারণত ময়দাতে আমরা কচুরি সবাই বানাই, একটু ডালের কচুরি বা কড়াইশুঁটির কচুরি বা রাধাবল্লভী আমি একটু অন্যরকমভাবেই বানিয়ে দেখি। তো এখানে 2 কাপ আটা আছে, 2 কাপ আটা নিয়েছি। আমি আটা নিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করে দেখতে পারেন। আমি এর মধ্যে দেখুন পুরো গর্ত করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, পুরো এটাকে আটাটার মধ্যে পুরো গোল করে দিয়েছি। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতন জলও দিয়ে দেবো, অনেকটা বেশি দেবো না, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার ওর মধ্যে দেবো আমি অল্প করে জোয়ান, অল্প করে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। অল্প একটু মৌরি দিয়ে দিলাম। আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমার কাছে চিলি ফ্লেক্স, ও হ্যাঁ চিলি ফ্লেক্স একটু আছে করে অবশ্যই, ঠিক ঠিক অল্প একটু চিলি ফ্লেক্সের গুঁড়ো আছে, আমি চিলি ফ্লেক্সটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো এতে তেল দিয়ে দিই। আর দিলাম পরিমাণ মতো নুন। একটু পরিমাণ মতন হিংও দিয়ে দিলাম। এবার আটাটাকে হালকা হাতে মেখে নিই একটু নরম করে। দেখুন বন্ধুরা, আটাটা পুরো নরম করে মেখে নিয়েছি। এবার আটাটা একটু চাপা দিয়ে রাখি, রেখে এবার স্টাফিংটা বানিয়ে নিই। কীভাবে বানাবো, আচ্ছা বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলেতে প্রথমেই দিয়ে দেবো একটুকু মৌরি, অল্প একটু মৌরি দিয়ে দেবো। আর দেব জিরে, দেব কাঁচা লঙ্কা, দেব আরেকটু হিং। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো কুচনো পেঁয়াজ। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কুচনো পেঁয়াজও আছে, কাঁচা লঙ্কা, জিরে, মৌরি সব দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে অল্প একটু আদা কুচোও দিয়ে দিলাম। আদা কুচোটা পরে দিয়েছি, কেননা আদাটা না একটু তেতো হয়ে যেতে পারে। তো এবার এটা ভাজতে থাকি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেব, বেশি না, অল্প একটু বেসন দেব।
দেখছেন তো বেসনটার কিন্তু কোথাও কিচ্ছু আর না ডেলা পাকিয়ে গেছে বা কিছু লাগছে। বেসনটা তেলের সঙ্গে খুব ভালো করে ভিজে গেছে, এত ভালো করে ভেজে গেছে বেসনটা দেখুন। এবার এর মধ্যে দেব আমি সেদ্ধ আলু, যেটা একটু হাত দিয়ে মেখে দিচ্ছি যাতে ভেঙে ভেঙে, খোদা বাকিটা খুন্তি দিয়ে চেপে দেব। এবার আমি আলুটা একটু নাড়তে থাকি। এবার বন্ধুরা এতে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিলাম অল্প করে নুন, এরপরে দিলাম একটু পরিমাণ মতন হলুদ, আর দিলাম লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে তবুও লঙ্কার গুঁড়োটা দিলাম। গোটা জিরে যেহেতু দেওয়া আছে সেহেতু আর জিরে গুঁড়ো দেবো না। আমার একটু ভাজা মশলা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। আর এতে একটু আমচুর হলে ভালো হতো, কিন্তু আমার বাড়িতে এই মুহূর্তে আমচুর নেই, তাই আমি লেবুটা দেব না। কেননা লেবু দিলে পুরো মশলার স্বাদটাকে কাটিয়ে দেবে। তাই আমি একটু অনেকটা বেশি পরিমাণে ধনেপাতা আর এই টমাটার রেখেছি কুচিয়ে, এইগুলো দিয়ে আলুটাকে খুব শুকনো করে নেড়ে নেব। এবার বন্ধুরা এতে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিলাম অল্প করে নুন, এরপরে দিলাম একটু পরিমাণ মতন হলুদ, আর দিলাম লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে তবুও লঙ্কার গুঁড়োটা দিলাম। গোটা জিরে যেহেতু দেওয়া আছে সেহেতু আর জিরে গুঁড়ো দেব না। আমার একটু ভাজা মশলা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। আর এতে একটু আমচুর হলে ভালো হতো, কিন্তু আমার বাড়িতে এই মুহূর্তে আমচুর নেই, তাই আমি লেবুটা দেব না। কেননা লেবু দিলে পুরো মশলার স্বাদটাকে কাটিয়ে দেবে। তাই আমি একটু অনেকটা বেশি পরিমাণে ধনেপাতা আর এই টমাটার রেখেছি কুচিয়ে, এইগুলো দিয়ে আলুটাকে খুব শুকনো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা পুরো আলুটা হয়ে গেছে, পুরো পুরটাই রেডি। ধনেপাতা কুচি টমাটার সমস্ত কিছু দিয়ে, আর এখানে মেখে রাখা আটাটাও আমার বেশ ভালোই নরম হয়ে গেছে আর কি। এবার আমি তেল গরম করে এর মধ্যে পুর ভরে একটু কচুরিগুলো ভেজে নিই। এবার একটু লেচি কেটে আর তেলটা ব্যবস্থা করে নিই। এই দেখুন বন্ধুরা আমার কচুরি ফুলে উঠেছে সুন্দর করে। একটা তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে গেছে। তুলে নিচ্ছি, আর একটা হবে এখন। বাকিগুলো ভাজতে থাকি। তাহলে হয়ে গেছে আমার গরম গরম আলুর পুর দেওয়া কচুরি, আর তার সঙ্গে রেখেছি একটু ধনেপাতার চাটনি। তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। আমার তো ভালোই লাগলো বন্ধুরা, কারণ আলুর পুরটাও খুব ভালো স্বাদ হয়েছে, কচুরিটাও মজমজ করছে। আপনারা একদিন চেষ্টা করে দেখতে পারেন কীরম লাগে, আশা করি ভালোই লাগবে। শুভরাত্রি, ভালো থাকবেন।